আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মোহাম্মদ নুর ইসলাম চলে আসলাম বিক্রমপুর মুন্সিগঞ্জ দিঘির পার বাজারের পাড়েই আমাদের বাড়ি। বিকালে চলে যাব, তাই বন্ধুরা একটা ভিডিও করতেছি। বহুত দিন পর হঠাৎ গ্রামের বাড়ি আসলাম। আমার শাশুড়ি এই রাতে মারা গেছে, আজকে সকালে তাকে জানাজার দাফন কাফন করলাম। এই জন্য হঠাৎ ঢাকা থেকে দেশে চলে আসলাম। আবার আগামীকাল বুধবার আমার স্ত্রী মারা গেছে, ওর 40 দিন। তো এই জন্য গ্রামেও আসা হয় নাই, প্লাস কোনো ভিডিও বানানো হয় নাই বন্ধুরা। কারণ ভিডিও বানানোর মন মানসিকতা নাই। দুইটা বাচ্চা আমার ছোট ছোট, বাচ্চা বেড়েছিল, ডেলিভারিতে পরে মারা গেছে, বাচ্চাও মারা গেছে, ও মারা গেছে। তো ওই কারণে দেখে গেছে আর মন মানসিকতা ভালো না, ভিডিও বানানো হয় না। তো বহুত দিন পরে দেশে আসলাম। আমরা চলে যাব ঢাকায়। আমার ছেলে মেয়ে যদিও স্কুল বন্ধ, ওরা থাকবে, ওরা কয়দিন বেড়াক দাদির বাড়িতে, নানির বাড়িতে যাবে, আমাদের বাড়িতে বেড়াবে, নানির বাড়ি যাবে। তো চিন্তা করলাম যাওয়ার আগে একটা ভিডিও করি বন্ধুরা, এই জন্যই জাস্ট একটা ভিডিও করা। আমরা একেবারে নদীর পাড়ে আমাদের বাড়ি। বর্ষার সময় খুব ভাঙে, প্রচুর ভাঙে, যার কারণে এই বছরও ভাঙার একটা রেকর্ড করছে। এই যে বস্তাগুলো এবছর ফালাইছে, নতুন করে ফালাইছে। এদিকে প্রচুর গভীর, ওই সামনেও বস্তা ফালাইছে। কিন্তু উচিত এই যে এখন বস্তা ফালায়া নদীটারে নিয়ন্ত্রণে রাখা, নয়তো কি হয়, বর্ষার সময় যখন দেখা গেছে ভাঙে, ঠিক তখন এসে বস্তা ফালায়। নিয়ম হলো বর্ষার শেষ, এই যে এখন পানি টান দিছে, এখনই দেখা যায় কোনখানে গভীর, কোনখানে কি আছে না আছে। ঠিক এখনই বস্তাগুলো ফালায়া জায়গাটারে, নদীর পাড়টারে শাসন করে রাখা, মানে নিয়ন্ত্রণ করে রাখা। আর বর্ষার সময় যখন ভাঙাভাঙি শুরু হয়, আর তখনই শুরু হয় এই বস্তা দিয়ে এরকম করে আপাতত বাঁধ দেওয়া। কিন্তু ওইটা আপাতত পার্মানেন্ট না, ওটা অস্থায়ী। আপাতত পানির স্রোতটা কমায় দেওয়া বা নদীটা ভাঙা বন্ধ করা। কিন্তু মেইন কাজটা হলো এই এখনই করা উচিত। কারণ এখন দেখা যায় মানে বর্ষা কোনখানে বেশি ভাঙছে বা কম ভাঙছে, বা কোনখানে গভীরতা, এখনই সময়। কিন্তু আসলে এটা করা উচিত আমি বলে মনে করি। তো বন্ধুরা, ঢাকা যাওয়ার আগে আমাদের বাড়ির নদীর পাড়েই তো আমাদের বাড়ি, ওই নদীর পাড় থেকে একটা ভিডিও করতেছি বন্ধুরা। এটা মাছ ধরার জন্য মাছের জাক ফালাইছে, গাছের টাইল ফালাইয়া এরা এখানে প্রতিদিন মুরগির ভুড়ি টুরি আইনা এগুলো ফালাইলে তখন এখানে ভালো ভালো মাছ এখানে ইয়া হয়, আটকায়। এই আমাদের সালাম ভাই দোস্ত মিন্টু বৈশা আছে, ওইটা ট্রলার, মানুষ এপার ওপার হয় ওই ট্রলারটা দিয়ে। ওই যে এপার ওপার হইতেছে, মানুষ এপার ওপার হইতেছে এটা দিয়ে। বন্ধুরা, চলে যাব ঢাকায়। চলে যাওয়ার আগ মুহূর্তে বন্ধুরা, নদীতে দেখো সূর্যের আলোটা কিরকম পড়ছে। এই সূর্য আর আলো পড়ছে ওই পানিতে, কত গভীর ইয়ারে, দেখো বন্ধুরা কত গভীর।
কাম হইতাছে, সবাই নিল না, হইতেছে, সবাই নিল না, হইতাছে। চিল্লায়। মিন্টু কই? কিন্তু উচিত কি জানোস, এই যে বস্তাগুলো ফালাইছে না, এখন ঢেল করে সিরিয়াল করে ফালানো, হ্যাঁ, তাহলে মনে করো যে সামনের যে বর্ষাটা ভাঙাটা ইয়া হইতো। কিন্তু নয়তো কি সামনের এই কোনাটা ভাঙবো, এই কোনাটা ভাঙলেই পুরো স্রোতটা এমনি আইব, বাজার আর ভাঙবো না। হ্যাঁ, এই যে ট্রলারের শেষ ট্রলারের এটা তো পরে হইছে, আগে তো আগে এমনি ছিল, ওই যে গাছ দেখা যায়, ও হুমটা যাইতো, ওটি বর্ত বর্তে এদিকে আয়া পড়তাছে। এটি ভাঙবো, ওটি বরবো, এটি ভাঙবো, ওদিক থেকে বর্ত বর্তে আবার এদিকে আইব। এই শালা মাছ রে, কোন লাভ দিল রে। এটা কোনো কথা? দুই পাশে যেটা জালের ইয়া ফালাইয়া মানুষের মাছ ধরাই না করে দিছে। এই যাবো পটন করে যাবো গা পানি ভাই। পরে বাধ্যতামূলক আসলাম, আইসা শেষ। ও আচ্ছা, ইনশাল্লাহ কালকে তো হবে ভাই। এই দেখো বন্ধুরা, এত বড় একটা জাহাজ আমাদের কাছে আসতেছে আমাদেরকে রিসিভ করে নেওয়ার জন্য। এই সালাম বাইরে, এই যে বিশিষ্ট চেয়ারম্যান শিল্পপতি, আর ওই যে তিনটা সুপারি গাছ, এটা লোকা ওনার ইয়া এই কি না মানে আমাকে খুঁজা পাওয়ার মতো এই তিনটা সুপারি গাছ, এই তিনটা সুপারি গাছ যেখানে আছে ওখানে যাত্রী দাঁড়ায় আছে, ঠিক আছে, এই আমাকে নিতে আসতেছে। এই যে আইসা পড়ছে অলরেডি, আসো 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 আসো, এই হ্যানে হ্যানে এখানে লং করবা, এখানে আমরা এখানে আছি, হ্যান থেকে নিব, অন্য কোনো যাবো না। এটা হলো টাওয়ারটা, বিশাল আকার একটা টাওয়ার, এটা দিঘির পার বাজারের। দেখ টাওয়ারের গোড়ার মাটিগুলা শরীরে অবস্থায় শিখে, কিন্তু নিচে অনেক অনেক ঢুকানো তো, যার কারণে সমস্যা নেই। কিন্তু উচিত এখনই মাটি মুটি ফালা এই জায়গাটারে, অন্তত এই জায়গাটারে পুরো ব্লক করে দেওয়া, একদম এভাবে এভাবে সমান করে লওয়া, এভাবে সমান করে লাইলে তাইলে তোর এই টাওয়ারটা টাং টাং মনে হয় এখান দিয়েই খারাইব। ও এটা ওই ওই কোন দা হাওয়া, এটা দেখছস, তার মানে ডাইন বামও করা যায়, ঠিক না? ডাইন বাম সামনে পিছে সব দিকেই, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে দেখছস, ওই যে হাওয়া কোন সাইডে মারে। হ্যাঁ, এটা তো ফরেস্ট ইঞ্জিন, মানে কি কি ইঞ্জিন জানি এগুলা কয়, নামটা উইটা গেছে, M8881। আরেকজনের নিশানা কি করতেছে, হ্যাঁ আবার সব ইয়া সিমেন্ট সিমেন্ট, তানিয়ার বাপে তো এরকমটা ঠিক আছে। ওই যে আমাদের সামনে গড্ডা না, হ্যাঁ গো মারা না, এনে ঠুয়া করার কিছুই না, কারণ হ্যাঁ তো সুন্দর আপোষে বহাই দিব। না, তার মাস্টার ইয়াস, মাস্টার ভালো, কোনো হামকি দমকি নাই, হ্যাঁ সুন্দর রিল্যাক্সে গাড়ি গেল।
বাস পার্কিং হয়ে গেল কি এলো ঠেকাইবো এই গাছের লগে বান্ধা দিব ওই জায়গায় দিব ঢুকাই দিবি তুই বাইরে গেল বাবা ওই দে মানে এখন ব্যাক গিয়ার মারছে না ওই পাশে জীবন এই পাশে বললাম না কি করবো আবার ঠেকাইলো আবার নিয়ে গেল পাঁচলা পাঁচ লাগাই দিব নাকি না দুইটা এক লগে করবো পাশাপাশি ইঞ্জিনের সাউন্ড দেখছিস এগুলো বড় জেনারেটর ইঞ্জিন আছে না ওগুলোর মতো কোনো সাউন্ড নাই নির্জুম রাত্রিবেলা ঠান্ডা পড়ে নদীর পথে পাশাপাশি দুইটা বান্ধ দিব দুইটা পাশাপাশি করে বান্ধ দিব এরাই ভালো এই যে ছোট্ট একটা নৌকা দিয়া মাছ ধরে হ্যাঁ নর্মালি প্রতিদিন 2,000 টাকা 3,000 টাকা মাছ ধরে তো টাকা আমরা এত টাকা ইনভেস্ট করে ব্যবসা দিয়ে বইয়া কি লাভ ক তাহলে ইঞ্জিন না ছোট একটা ইঞ্জিন রাখছে আবার আর নদীর মাছ দাম না বুঝিস না এই 1 কেজি কোনো রকম মাছ পাইলেই মনে করে যে 1,500 টাকা 2,000 টাকা মাছ পেয়ে গেছে ডাইনে ভাই ঘুরাই গেল মেশিন ইয়া কই ওই যে ইয়ে করে রাখছে উড়ায় রাখছে পাংখা না পাখা তো ঠেকাই নিয়ে আছে আর সবে ওই হ্যাঁ রাতেটা ওইটাই পাংখা তখন ওটা দিয়ে আপাতত ওয়ার ঠেক মারে ওটা কি চালায় ওটা কখন চালায় যখন পানির স্রোত বেশি অনেক দূরে বাইতে বাইতে গেছে গা তখন একটু বাইরে আসতে করে আসে বন্ধুরা মুন্সিগঞ্জ দিঘির পাড় থেকে বন্ধুরা আমি মোহাম্মদ নুর ইসলাম আজকের মতো ভিডিওটা এখানে বন্ধুরা আল্লাহ হাফেজ অবশ্যই ভিডিওটা দেখবে দেখে লাইক কমেন্ট করে জানাবে বর্ষার সময় যে দিঘির পাড় বাজার বা রাগের কেন্দ্রে গ্রাম যে ভাঙছে এটি হলো বাস্তব দেখো কতটুকু ভাঙছে অবশ্যই ভিডিওটা দেখবে দেখে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে ভিডিওটা কেমন হলো এমনি নুর ইসলাম মুন্সিগঞ্জ ইউটিউব চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা আজকের মতো এখানে বন্ধুরা আল্লাহ হাফেজ সেই মামা নদীর যে ইলিশ মাছ এটি সব ইলিশ চল